এভরিওয়ান, কেমন আছো সবাই? নতুন একটা ভিডিওতে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। এখানে আমি কোনো কথা বলতে পারছিলাম না, কারণ গান চলছিল। আজ ছিল 31শে ডিসেম্বর, আর বরমশাই নিয়ে এসেছিল একটু চিকেন। তো রাত্রেবেলা ওই রান্না করার দায়িত্বটা নিল, আর আমার দায়িত্বে পড়লো মশলা করার। তো মশলা করতে এসে মেশিনটা করছে ডিস্টার্ব, তো এই বোর্ডে হচ্ছে না। তাই বরমশাইকে ডেকে বললাম, দেখি রান্নাঘরে হয় কি না। ঘরের সমস্ত বোর্ডে লাগিয়ে দেখলাম একটাতেও মেশিন কাজ করছে না। তখন বুঝলাম মেশিনটাতেই প্রবলেম হয়েছে। তো কেমন লাগে বলো, ওই ঠান্ডার মধ্যে এখন আমাকে শিলে মশলা করতে হবে। ওই যে বলে না, ঝামেলা তুমি যতই এড়াতে চাও, ঝামেলা তোমার ঘাড়ে এসেই পড়বে। সেটাই হলো আমার সঙ্গে। আর আজকে পড়েছিল প্রচণ্ড ঠান্ডা। তো ঠান্ডার মধ্যে ভীষণ কষ্ট হচ্ছিল শিলে মশলা করতে, তবুও অনেক কষ্টে মশলাটা করে দিলাম। আসলে বরমশাইকে বলছিলাম, আমাদের তো আর পিকনিক করা হলো না, সবাই চারিদিকে কত পিকনিক করছে, আর আমি ওই ঘরবন্দি হয়ে থাকছি। আর একা একা কি আর পিকনিক করা যায়? তাই ওই আর কি, ঘরে একটু ভালো মন্দ খাওয়া। শিল নিয়ে যেহেতু মশলা করতে বসেই আছি, তাই বললাম একটু গোটা গরম মশলাও দাও, ওটাকেও বেটে দিই, তাহলে মাংসে একটু ভালো টেস্ট হবে। বেশিরভাগ ক্ষেত্রে তো আমরা ওই গুঁড়ো গরম মশলাটাই ইউজ করি, কারণ ওই তাড়াহুড়োর মধ্যে তখন আর শিলে বাটতে ইচ্ছা করে না। যাই হোক, আজকে একটু ভালো করে বেটে দিলাম মশলাটা। আসলে প্রতি বছর শীত আসলেই ভাবি একটুখানি পিকনিক করব সবাই মিলে, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। সময় সুযোগ কোনোটাই হয় না, কোনো না কোনো কারণে সব কিছু ভেস্তেই যায়। তো যাই হোক, তাই মন খারাপ না করে ঘরের দুজনে মিলেই পিকনিক করলাম। বরমশাই এদিকে চিকেনটা রান্না করা প্রায় হয়ে গেছে, আর আমার কি আরাম বলো। আজকে একটু রেস্ট পেলাম রাত্রেবেলা। প্রথমে তো ভেবেছিল শুধু চিকেনের ঝোল করবে, আর সাথে তাহেরিও একটু করবে অল্প চিকেন দিয়ে, কিন্তু না, পুরোটা দিয়েও তাহেরি করে ফেললো। আর ঘরে যেহেতু গান চলছে, আর আমিও ভাবলাম একটুখানি নতুন বছর সেলিব্রেট করার জন্য আমি একটু লাইট লাগিয়ে দিই। তো লাইট লাগিয়ে এদিকে গান চলছে, ঘরে বসে একটু নাচানাচিও করছিলাম। আর একটু পর পর ওর কাছে এসে দেখছিলাম ওর কতদূর হলো রান্না, কারণ চিকেনের গন্ধে আমার তো একদম খিদে পেয়ে গেছে। আর তার উপরে আমার প্রিয় চিকেন তেহেরি, তো কি আর বলবো, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। আর এই যে হয়েও গেছে রান্না, এখন এই যে প্রেশার কুকারে দিয়ে দেবে চালটা দিয়ে, ব্যাস তারপরে 2টো সিটি দিলেই কমপ্লিট হয়ে যাবে রান্না। তো ওর হাতের এই চিকেন তেহেরি খেতে আমার ভীষণ ভালো লাগে, সেই কারণে বারবার ওকে দিয়েই আমি এটা রান্না করাই। তো হঠাৎ করেই আমাদের কোনো রকম প্ল্যানিং ছাড়াই সুন্দরভাবে এই 31st নাইটটা সেলিব্রেট করা হবে। যাই হোক, রান্নাবান্না হয়ে গেছে। এদিকে আমি স্যালাড কেটে নিয়ে এসেছি, 2টো পেঁয়াজ কেটেছি, আর এদিকে কেটেছি একটুখানি টমেটো ছিল, ওটা কেটে নিয়েছি। আর এই যে তৈরি হয়ে গেছে চিকেন তেহেরি। অনেকটা বেশি করেই করেছে, কারণ কালকে দুপুরে আমার জন্য রান্না করা লাগবে না, সেজন্য একটু বেশি বেশি করতে বলেছি। যাই হোক, এখন ওকে আমি বেড়ে দিচ্ছি খাবার। এখন অনেকটাই রাত হয়ে গেছে, যেহেতু অনেক সময়ও লেগেছে সব কিছু গুছিয়ে গাছিয়ে করতে। তো চলো, আজকের মতো পার্টিটা বেশ জমে গেল আমাদের দুজনার, আর দুজনের পার্টিই বলতে পারো। তো খাওয়া দাওয়া করে নেবো এখন, আর দেখা হবে একটা নতুন সকালে, নতুন বছরে। সবাই সেই পর্যন্ত ভালো থেকো, নতুন বছর সবার ভালো কাটুক। তো বরমশাই দিকে নিয়েছে আমলকির আচার। তো চলো, দেখা হবে একটা নতুন ভোরে, নতুন সকালে। গুড মর্নিং এবং হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নতুন বছর খুব ভালো কাটুক। ভিডিওটা যেহেতু আমার 1লা জানুয়ারিতে শ্যুট করা, আর আমি এডিট করে পোস্ট করতে একটু লেটই হবে, তাই জানিয়ে দিলাম হ্যাপি নিউ ইয়ার। তো সকাল সকাল একটু ছাদে চলে এসেছিলাম জামা কাপড় নাড়তে, একটুখানি রোদ মাখতে। এদিকে গাছপালাগুলোকেও দেখে নিচ্ছিলাম, ফুলগুলোর কি অবস্থা। তারপরে এদিকে নিয়ে এসেছিলাম একটু রুটি। আর এই যে আমাদের ছাদে কিন্তু আসে কয়েকটা পাখি, সঙ্গে কাকও আসে, তো তাদেরকে একটু খেতে দিতে হয়। আমি ছাদে এলেই ওরা যে কোত্থেকে চলে আসে উড়ে, আমি নিজেই বুঝতে পারি না। তার জন্য এখন ডেলি ওদেরকে খেতে দিতে হয়। তো এখন ভাবছি একটুখানি পাথরকুচির পাতা ছিঁড়ে নিয়ে যাব। গাছটা বেশ বড় সড়ো হয়েছে, তো সকালবেলাতে এটা একটুখানি চিবিয়ে রস খেয়ে নেব। সকালবেলায় বরমশাই চালিয়ে দিয়েছে আরতি, আর এদিকে ও চলে গেছে একটু ফ্রেশ হতে, আর আমি এদিকে এতক্ষণে নিজে ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ বলতে কি, এই যে মুখটা এখন ধুয়ে নেব। বেশিরভাগ ক্ষেত্রে আমাকে ভয়েস ওভার দিয়ে ভিডিও করতে হয়, কারণ আমি ন্যাচারাল ভয়েস যদি দিতে যাই, ওই যে কখনো গান বাজবে, না হলে রাস্তার পাশে যেহেতু রুম, আর প্রচণ্ড গাড়ির আওয়াজ হয়, ভীষণ বিরক্ত লাগে। তাই ভাবি যখন নিরিবিলি পরিবেশ হয়, তখন আমি ভয়েস ওভার দিয়েই ভিডিওটা পোস্ট করব। তো একটু গরম জল করে নিলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা এখন। ট্যাঙ্কির জল একদমই মুখে দেওয়া যাবে না, দাঁতগুলো যেন খুলে বেরিয়ে আসবে, এমন ঠান্ডা। ডিসেম্বরের শেষের দিক থেকেই ঠান্ডাটা পড়েছে, আজ যেহেতু 1লা জানুয়ারি, তো ঠান্ডা একটু তো হবেই। এদিকে একটু চাও বসিয়ে দিয়েছি, আর ওদিকে বরমশাইয়ের জন্য টিফিনে করছি চাউমিন।
প্রতিদিন আমার বরমশাই টিফিন নেয় না, টিফিনে বলতে ওই ফ্রুট নিয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। আর যেদিন যেদিন বানানো থাকে টিফিন, আর এই ঠান্ডার মধ্যে প্রচণ্ড তাড়াহুড়ো লেগে যায় সকালবেলায়, যেহেতু একটু ঘুম থেকে লেট হয় উঠতে। তো একটুখানি চিকেন ছিল, তো ভাবলাম চিকেনটা দিয়ে চাউমিনের মধ্যে ভালো করে বানিয়ে দিই। আমি ওদিকে ফ্রেশ হয়ে একটু গরম জল খেয়ে নিয়েছিলাম, আর এদিকে চাও হয়ে গেছে। চাটা আমি ফ্ল্যাক্সে ভরে রাখবো, কারণ এখন শীতকাল, তাড়াতাড়ি চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর ও যেহেতু ফ্রেশ হয়ে আস্তে আস্তে একটু লেট হবে, সেই কারণে ফ্ল্যাক্সে ভরে রাখছি। ততক্ষণে আমার চাউমিন বানানো হয়ে যাবে। চাউমিন বানাতে তো বেশি সময় লাগে না, তো প্রায় হয়েই এসেছে। তো চলো চাউমিনের লুকটা তোমাদেরকে দেখাই। দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে। ওকে টিফিনে দেবো, আর আমার জন্য ব্রেকফাস্টেও রেখে দেবো। এদিকে বরমশাই ফ্রেশ হয়ে এসে একটু আমলকি খেয়ে নিল, আর আমি এদিকে চার ট্রেটা রেডি করে দিলাম, ও ধরে নিয়ে গেল। ততক্ষণে আমি এই যে ওই যে পাথরকুচির পাতাটা ছিঁড়ে এনেছি, ওটা একটু লবণ দিয়ে এখন খাবো। এই পাতার রস সকালবেলায় খেলে বেশ ভালোই লাগে, পেটটা বেশ হালকা হালকা থাকে, আর গ্যাস অ্যাসিডিটি কোনোটাই হয় না। আর এতটাই কষ্ট লাগলো কি বলবো, বাসি পেটে যেহেতু। তারপরে এদিকে ওর টিফিনটাকে রেডি করছি, একবারে রেডি করে রেখে তারপরে চা বিস্কিট খেতে বসবো। একটা বড় পেয়ারা এনেছিল, তার অর্ধেকটা দিলাম বাটির মধ্যে, আর দুটো কলা একটা আপেল দিয়ে দিলাম। আজকে আর বেশি ফল দিলাম না। তারপরে দুজনে মিলে একসাথে বেরোলাম বাইরে, একটু বাজারে যাব কিছু জিনিসপত্র আনতে, আর একটু ফল মিষ্টি আনতে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। তো সব সবজিপাতি নিয়ে চলে এসেছি, আর এসে রুম খুলে এখন ঢুকবো। এতগুলো প্যাকেট নিয়ে পুরো হাত ব্যথা হয়ে গেছে। বাজার করে তো চলে এসেছি, আর আমার কোনো রকম প্ল্যানিং ছিল না যে আজকে বাজার কিছু করবো, যেহেতু অনেক কিছু রয়েছে ঘরে। আর ভেবেছিলাম যে একটুখানি ফুল প্রসাদ নিয়ে আসবো, আর যদি কিছু শাক পাই, তো সেই ভাবতে গিয়ে কিছু জিনিস নিয়ে আসলাম। তো যাই হোক, তো আমার নতুনটা থেকে এইভাবেই শুরু হলো আজকের দিনটা, আর সাধারণ 5টা দিনের মতোই শুরু হলো। তো চলো, আজ কিন্তু প্রচুর ঠান্ডা পড়েছে মালদাতে, প্রচুর। বাজার থেকে এসে একটু ফ্রেশ হয়ে বসে পড়লাম ব্রেকফাস্ট করতে, কারণ প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। এখন বেজে গেছে প্রায় 10টা। আর টিফিনটা করে একটুখানি মাথায় তেল মাখবো আজকে ভাবছি। তেল তো খুবই কম মাখা হয় মাথায়, ওই শ্যাম্পু করার আগের দিন সেইভাবেই মাখি। তো নিয়ে নিয়েছি একটু নারকেল তেল, তার মধ্যে একটু মেথি আর কয়েকটা কারি পাতা। এটাকে ভালো করে গরম করে নিয়ে এটাকে ঠান্ডা হতে দিয়ে এবার ছাঁকনিতে ছেঁকে নেব। তেলটাকে ঠান্ডা হতে দিতে হবে। তো ঠান্ডা হওয়ার জন্য আমি একটা পাত্রে জল দিয়ে বাটিটাকে বসিয়ে দিয়েছি, কারণ স্টিলের বাটি তো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। একটা ভিটামিন ই ক্যাপসুল পুরোটাই দিয়ে দেবো তেলটার মধ্যে। আর এই তেলটাকে ভালোভাবে মিক্সড করে চুলের গোড়া থেকে পুরো চুলের আগা পর্যন্ত মাসাজ করে করে মাখতে হবে, আর রাখতে হবে ওই ঘন্টাখানেক মতো। পুরোটা দিন রাখলে খুবই ভালো হয়, যেহেতু প্রচুর ঠান্ডা, এখন মাথায় অত টাইম তেল রাখা যাবে না, ঠান্ডা লেগে যেতে পারে যেহেতু নারকেল তেল। এভাবে তেল বানিয়ে সপ্তাহে 1 থেকে 2 দিন চুলে ভালোভাবে মাসাজ করে নিলে চুলটা যেমন গোড়া থেকে মজবুত হবে, চুলটা ওঠাও কম হবে, আর চুলটা শাইনি আর স্মুথও হবে। তো আমি একটু একটু করে ভালো করে মাসাজ করে নিচ্ছি। আমাদের হেয়ার মাসাজ দিলে যেমন রক্ত চলাচল বৃদ্ধি পায়, তার কারণে চুলগুলোও ভালো হয়। তো এইভাবে ভালো করে মাসাজ করে নিয়ে একটু কোম করে নিচ্ছি। আর কোম করার সময় কিন্তু চুল কয়েকটা উঠবে, এটা সাধারণ ব্যাপার। তো ভালোভাবে চুলটাকে টাইট করে এইভাবে বেঁধে রেখে দেবো। তারপর ঘন্টাখানেক বাদে মাথাটা ধুয়ে নেব। তো তার আগে টুকিটাকি কয়েকটা কাজ করে এই যে স্নান করে চলে এসেছি। আর চুলটা দেখেই তোমরা বুঝতে পারছো কতটা স্মুথ হয়েছে আর কতটা গ্লেজ দিচ্ছে চুলটাতে। তোমরা নিজেরা ইউজ করলে বুঝতে পারবে তেলটা। তো তারপরে চুলটাকে এখন অর্ধেক ভেজে থাকতেই আমি একটু সিরাম লাগিয়ে নেব। তো চুলে ভালোভাবে সিরাম লাগিয়ে আবার একে শুকোতে দেবো, ড্রায়ার করে নেব। যদিও আমি এবার যাব পুজো দিতে, তো পুজো দিয়ে চলে এসেছি রান্না করতে। এদিকে রান্না করছি সর্ষে শাক ভাজা আর চিংড়ি মাছ দিয়ে একটু মেটে আলুর তরকারি। এটা বরমশাইয়ের জন্য করে রাখছি রাতের জন্য। আর দুপুরবেলায় এই যে আমার খাবার রয়েছে, এই তেহেরি রয়েছে কালকের, তো সেটাই আমি গরম করে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি কয়েক টুকরো পেঁয়াজ। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজকের মতো টাটা।